রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমাত্রিক পরিকল্পনার কথা সম্প্রতি জাতীয় সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এবার মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মালিবাগে ক্লিনিং ডে কর্মসূচি ও আধুনিক এসটিএস উদ্বোধন শেষে নগরবাসীর সহযোগিতা পেলে আগামী ৬ মাসের মধ্যেই ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। নিজাঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি, এই প্রতিপাদ্যে রাজধানীর মালিবাগ এলাকায় ক্লিনিং ডে কর্মসূচি পালন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্মসূচির অংশ হিসেবে মালিবাগে নতুন একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। একই সঙ্গে উদ্বোধন করা হয় পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা ঘর ও কাজ শেষে ব্যবহারের জন্য শৌচাগার সুবিধা। ডিএসসিসির সচিব, জোনাল প্রধান সহ স্থানীয় ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন। পরে প্রশাসক পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নগর সবুজায়নের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। সেই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসক বলেন, আগের এসটিএসগুলো স্বাস্থ্যসম্মত ছিল না, তবে পর্যায়ক্রমে সব এসটিএস আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাবাগানের পর মালিবাগে এটি দ্বিতীয় আধুনিকায়ন করা এসটিএস। আজকের এই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে 10টা জোনে একই সাথে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রাম চলছে। প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ঢাকা শহরে একটা ক্লিনিং প্রোগ্রাম থাকবে। আমরা চেষ্টা করলে 6 মাসের মধ্যে ঢাকা মহানগরীকে আমরা ক্লিন সিটি হিসাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ নগরবাসীকে এই কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। এই ব্যাপারে আমরা জনগণ সহ বিভিন্ন বাড়ির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালনা করেন তাদের সবার সহযোগিতা চাই। চিকনগুনিয়া ও ডেঙ্গুর হাত থেকে যদি বাঁচতে হয়, এখন থেকে আমাদের প্রতিকার নিতে হবে। এখন থেকে বাড়িঘর আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান ক্লিন সিটি, গ্রিন সিটি। আমরা ক্লিন করতে চাই, পাশাপাশি আবার গাছপালা লাগাতে চাই যাতে গ্রিন সিটি হতে পারে। এদিন ঢাকা দক্ষিণ সিটির 10টি জোনে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। মালিবাগে কর্মসূচিতে অংশ নেওয়ার পর বেলি রোড এলাকাতেও ক্লিনিং ডে কার্যক্রমে অংশ নেন ডিএসসিসি প্রশাসক। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।